আজ জুম্মা, বরকতের দিন, রহমতের দিন। যে দিনটিতে দোয়া কবুল হয়, যে দিনটিতে আমল গুণিতক হারে বৃদ্ধি পায়, আর যে দিনটিতে আল্লাহ তাআলা বান্দাকে কাছে টেনে নেন। বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমার কপাল খুলছে না, আমার দোয়া কবুল হচ্ছে না, আমার জীবনে শান্তি নেই। কিন্তু জানো, হয়তো জুম্মার দিনের সেই মুহূর্তটিতেই তোমার কপাল খুলে যেতে পারে, যদি তুমি করো সেই আমলগুলো যেগুলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। আজ আমরা জানব, জুম্মার দিনে মহিলারা যদি এই ৮টি আমল করে, তাহলে ইনশাআল্লাহ তাদের কপাল খুলে যাবে ১০০%। চলো মনোযোগ দিয়ে শোনো, প্রতিটা আমল তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাম্বার ১, জুম্মার দিনে গোসল ও পরিচ্ছন্নতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে, সুন্দরভাবে পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে এবং নামাজে যায়, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাকে ১ বছরের নফল নামাজ ও রোজার সওয়াব দান করেন। বোনেরা, যদিও তোমরা ঘরে নামাজ পড়ো, তবুও জুম্মার সকালে সুন্দরভাবে গোসল করা, চুল আঁচড়ানো, পরিচ্ছন্ন কাপড় পরা, এটা একটি গুরুত্বপূর্ণ আমল। এই পরিচ্ছন্নতা তোমার আত্মাকে পরিশুদ্ধ করে আর বরকত টানে। গোসলের পর মিষ্টি হাসি নিয়ে একটু দোয়া করো, আল্লাহ, আজকের দিনে আমাকে রহমতের ছায়ায় রাখো। নাম্বার ২, সূরা আল কাহফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা আল কাহফ তিলাওয়াত করবে, তার জন্য ২ জুম্মার মাঝখানে নূর জ্বলে থাকবে। মহিলারা বাড়িতে বসেই সহজে এই আমল করতে পারেন। তুমি চাইলে ভাগ করে পড়তে পারো, সকালবেলা অর্ধেক, বিকেলে বাকি অর্ধেক। এটা তোমার মুখ থেকে আলো ছড়াবে, মন শান্ত করবে আর জীবনের পথ আলোকিত করবে। যে নারী এই আমল নিয়মিত করে, তার জীবনে এক ধরনের শান্তি নেমে আসে, যা টাকা দিয়ে কেনা যায় না। নাম্বার ৩, দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে আমার উপর অধিক দরুদ পাঠ করবে, আমি তার জন্য সুপারিশ করব কিয়ামতের দিন। বোনেরা, যখন রান্না করছো, সন্তান দেখছো বা ঘরের কাজ করছো, মনে মনে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট বাক্যটি তোমার জন্য বড় রহমত। দরুদ শরীফ পড়লে জীবনে শান্তি আসে, দুশ্চিন্তা কমে যায়, রিজিক বৃদ্ধি পায়। নাম্বার ৪, দোয়া করা, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন মুসলমান কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। বেশিরভাগ আলেমের মতে এই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। বোনেরা, এই সময় তোমার দোয়া কেঁদে কেঁদে করো। তুমি চাইতে পারো স্বামীর জন্য, সন্তানের জন্য, নিজের জন্য, এমনকি মৃতদের জন্য। তুমি সময়ে বলো, প্রতিটি দোয়া আসমানে উঠতে থাকে। দোয়া করো, হে আল্লাহ, তুমি আমার জীবনের দুঃখ মুছে দাও, আমার রিজিকের দরজা খুলে দাও, আমার হৃদয়ে শান্তি দাও। নাম্বার ৫, পরিবারের জন্য খুশি আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দান হলো
সেই দান যা পরিবারে ব্যয় করা হয়। তুমি যদি জুম্মার দিনে তোমার পরিবারের জন্য একটু ভালো কিছু রান্না করো, তোমার সন্তানকে বা স্বামীকে একটু হাসি উপহার দাও, তবে সেটাও আল্লাহর কাছে একটি সোয়াবের কাজ, কারণ ভালো ব্যবহারও ইবাদত। এই ছোট ছোট কাজই তোমার কপাল খুলে দিতে পারে। নাম্বার 6, সূরা ইয়াসিন বা সূরা দোহা পাঠ। জুম্মার দিনে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা অসংখ্য রহমত বর্ষণ করেন। বিশেষ করে যেসব নারী দুশ্চিন্তায় ভুগছে, মনে অশান্তি, সূরা দোহা পাঠ করো। এই সূরাটি একাকিত্ব, হতাশা আর মন ভাঙার ঔষধ। পরে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি আমাকে শান্তি দাও। নাম্বার 7, দান সৎকা করা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দান পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। বোনেরা, তুমি যদি জুম্মার দিনে সামান্য দান করো, একটা রুটি, এক গ্লাস পানি, একটা পোশাক, তবুও আল্লাহ তাআলা তোমাকে তার বিশেষ বান্দীদের তালিকায় রাখবেন। তুমি ভাবো না, আমার হাতে কিছুই নেই, আল্লাহ তাকেই দেয় যে দিতে চায়। নাম্বার 8, আত্মসমালোচনা ও তওবা। জুম্মার দিনে একটু একা বসে নিজের জীবন নিয়ে ভাবো, আমি কত নামাজ মিস করেছি, কত কষ্ট দিয়েছি কাউকে। তারপর চোখ বন্ধ করে বলো, আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার পথে, তুমি আমার ভুল ক্ষমা করো। তওবা এমন এক আমল যা সব দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যদি আমার দিকে 1 কদম আসো, আমি 10 কদম এগিয়ে যাই। বোনেরা, এই 8টি আমল যদি তুমি নিয়মিতভাবে করো, তবে ইনশাআল্লাহ তোমার জীবনের কপাল খুলে যাবে। তুমি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সফল হবে। তুমি হবে আল্লাহর প্রিয় বান্দী। মনে রাখো, জুম্মা শুধু পুরুষদের দিন নয়, এটা প্রতিটি ঈমানদার নারীরও রহমতের দিন। তুমি বাড়িতে থেকেও আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় হতে পারো যদি মন থেকে ভালোবাসো আর নিঃস্বার্থভাবে দোয়া করো। আজ জুম্মা, আজ দোয়া কবুলের দিন। তুমি এখনই একটু থেমে আল্লাহর দিকে তাকাও। বলো, হে আল্লাহ, আজকের এই দিনে আমার ভাগ্য খুলে দাও, আমার জীবনের দুঃখকে রহমতে পরিণত করো। জীবন ছোট, কিন্তু আমল বড়। প্রতিটি জুম্মা হোক তোমার জীবনের নতুন শুরু।